গুড মর্নিং ফ্রম ফুকেট। আর আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করতেছি হচ্ছে একদম ফুকেট থেকে আর আমার হোস্টেল থেকে। বাট আজকের ব্লগের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমার হোস্টেলের কস্ট, হোস্টেলের পরিবেশ এবং হোস্টেলের লোকেশন। জাস্ট আজকের ব্লগটা এটা খুবই বেশি ইন্টারেস্টিং। কিভাবে? আমি ফুকেটে যে জায়গাটাতে আছি সেই জায়গাটা হচ্ছে ফুকেটের মোস্ট ভ্যালুয়েবল একটা প্লেস, যেটা হচ্ছে পাতং বিচ বা বাংলা রোড। সো পাতং বিচ আর বাংলা রোড হচ্ছে আমার হোস্টেল থেকে জাস্ট ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পাতং বিচ, মানে হেঁটে আসলে 3 মিনিট লাগে জাস্ট এখান থেকে হেঁটে গেলে। আর হোস্টেল নিয়ে বিস্তারিত বলতেছি এই ভিডিওতে, এবং যারা হচ্ছে লো কস্টে হচ্ছে এরকম পরিবেশে বা এরকম হোস্টেলে থাকতে চান তাদের জন্য এই ভিডিওটা। তো আমি হচ্ছে ফার্স্ট এখান থেকে চেক আউট করবো এখন, আর চেক আউট করে হচ্ছে বের হয়ে যাব। সো গত পর্বে আমি যখন ফুকেট আসছি, কীভাবে ফুকেট আসলাম, ফুকেট কীভাবে এসে হোস্টেল নিলাম, হোস্টেলে কত টাকা পে করছি, সব কিছু হচ্ছে গত পর্বে দিছি। আর এই পর্ব হচ্ছে ডিটেলস দেখাবো হোস্টেলে, কারণ গত পর্বে হোস্টেলটা দেখানো হয়নি। আচ্ছা, তো এখন হচ্ছে আগে পরে দেখায় পরিবেশটা। অলরেডি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার হোস্টেলের রুফটপ, আমি এখন বসে আছি। আর হোস্টেল ঠিক এই হচ্ছে ভিউ। ভাই কি বড় পাহাড় দিয়ে ঘেরা, এটা হচ্ছে আমার হোস্টেলের ভিউ। এটা হচ্ছে ব্যাক সাইড, আর ফ্রন্ট সাইড হচ্ছে এইটা, মানে এইটার সাইডে হচ্ছে সমুদ্র, সি বিচ। আর এখানে বসে বসে আড্ডা দেওয়ার মতো পরিবেশ, মানে সারা রাত এখানে আড্ডা হবে, চিল হবে, মজা হবে। আর এইখান থেকে এই হচ্ছে রোড, এই হচ্ছে রোড থেকে বের হয়েই হচ্ছে পাতং বিচ। আর এইটা হচ্ছে হোস্টেলের নিচে। আচ্ছা, এখন হচ্ছে আমি যেটা করতেছি সেটা হচ্ছে সেলফ সার্ভিসের আওতায় আমি হচ্ছে এখান থেকে একটা আগে কফি খাবো। এখানে হচ্ছে আমার লিকার অল্প নিয়ে নিলাম। ওকে, কড়া হয়ে গেছে। আচ্ছা, সো আমি কফিটা খেয়ে নিই, দেন চলেন আপনাদেরকে হোটেলের নিচ থেকে উপর এবং হচ্ছে হোটেলের রুমগুলো কেমন সেটা দেখাই। আচ্ছা, সো হোস্টেলের ভেতরটা ঢোকার আগে দেখায়, এখানে একটু রুফটপের সাথেই কিন্তু একটা ওয়াশরুম আছে। আর একটা জিনিস জোস লাগছে, হোস্টেলের ভেতরে ঢুকতে গেলে এখানে কিন্তু পিনকোড সিস্টেম 20 চলে গেছে। সো এটা হচ্ছে লকার। আপনাদেরকে আগে ওয়াশরুমের পরিবেশটা দেখাই। এটা হচ্ছে বেসিং আছে, ওয়াশরুম হচ্ছে 1টা 2টা 3টা, আর গোসলের জায়গা হচ্ছে 1টা 2টা 3টা। এখানে হেয়ার ড্রায়ার আছে, আর এখানে কিন্তু হট ওয়াটারও আছে। সো এখন রুমটা একটু দেখাই, যেহেতু অনেকে আছে। এই হচ্ছে আমার রুম। সো এই রুমে হচ্ছে গতকালকে ছিলাম, আর 2টা করে টোটাল 10 জনের ডরমিটরি এটা। এখানে আছে হচ্ছে একটা লাইট আছে, 2টা প্লাগ ইন লাইন আছে, এই তো। আর হচ্ছে এই হচ্ছে বর্তমান অবস্থা। সো ঠিক আছে, চলেন এবার একটু নিচে যাই। আমি হোস্টেলটা বুক করেছি মাত্র 200 বাতে, তার মানে বাংলা টাকা প্রায় 550 টাকায়। সো 550 টাকায় এরকম একটা হোস্টেলে থাকলাম, এরকম পরিবেশে থাকলাম। সো যাই হোক, এখন হচ্ছে নিচে নামবো। এখন নিচে নেমে হচ্ছে আগে যাব হচ্ছে একটা এজেন্সি খুঁজতে, যে এজেন্সির থ্রুতে আমি হচ্ছে যাইতে পারি। তবে আই থিঙ্ক এখন একটু কষ্টটা বেশি পড়বে। চলেন বাইরে যেয়ে দেখি কি অবস্থা হয়।